হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? প্রতিদিনের মতো মুকুলিকাস ডেলি লাইফে আবার একটা ব্লগ নিয়ে চলে এলো। তা আজকের ব্লগ হচ্ছে ব্রেকফাস্টের ব্লগ। তা চলো, আজকে যেটা বানাবো সেটা হচ্ছে তোমার শিটংয়ের একটা বিখ্যাত খাবার থাইপো। তা শিটং বলে না, এটা নর্থ বেঙ্গলেরই বিখ্যাত খাবার, তবে এখন কলকাতাতেও পাওয়া যায় সেটা না, তবে আমি প্রায় দিনই বাড়িতে বানাই। তা আজকে মনে হলো তোমাদের সামনে তুলে ধরি। দুদিন ধরে ট্রাই করছি কিন্তু করতে পারছি না, ফিরছি অনেক রাত করে সময়ের অভাবে। দেখো বন্ধুরা, ডাইনিংটা কি অন্ধকার আর কি সুন্দর কোকিল ডাকছে, সকালের ভিউটা এত সুন্দর কি বলবো। তার নতুন বন্ধুদের বলছি, যারা যেখান থেকে দেখছো একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর বেল আইকনটা বাজিয়ে দিও। কেউ স্কিপ করে ভিডিও দেখো না প্লিজ। আর তোমাদের কাছে রিকোয়েস্ট, চলো কিভাবে কি তৈরি করি দেখতে থাকো। গাইস, এখানে আমি সলিড চিকেন কিছুটা নিয়ে নিয়েছি, ভালো করে ফ্রেশ করে ধুয়ে নিয়েছি। তারপরে কিভাবে কি করছি চলো আমার সঙ্গে থাকো। চিকেন নিয়ে নিয়েছি, বোনলেস চিকেনকে মিক্সিতে পেস্ট করে নিয়েছি, পেঁয়াজ কুচি, আর ওদিকে হচ্ছে ধনে পাতা, কাঁচা লঙ্কা, নুন, চাট মশলা, গোলমরিচের গুঁড়ো। এইটা দিয়ে আমি ভালো করে এবার এটাকে মিক্সড করব। তার আগে আর একটা জিনিস লাগবে, সেটাও দেখাচ্ছি চলো। আমি ময়মের জন্য নিয়ে নিয়েছি ময়দা, আর চিনি, নুন আর সাদা তেল ময়মের জন্য নিয়ে নিয়েছি। একটা জিনিস অবশ্যই লাগবে, সেটা হচ্ছে চিজ। চিজ না হলে রেসিপিটা টেস্টি আসবে না। চলো কি করি দেখাই। আর আমি আস্তে আস্তে এগুলোকে সব কিছু দিয়ে মেখে নেব। হয়ে গেছে। আমি একটা জিনিস দিতে ভুলে গেছি, একটু সয়া সস। আমি এখানে একটু সয়া সস দিয়ে দিচ্ছি। সয়া সসটা দিয়ে ভালো করে আমি একটুখানি মেখে রেখে দিচ্ছি, তারপরে ময়দাটা মাখবো। সয়া সসটা মেখে রাখলাম, আমি তখন না দিতে ভুলে গেছি, তা ওই জন্য আমি মনে পড়েছে বলে আমি নিয়ে আসলাম। নিয়ে এসে এটাকে একটু মাখিয়ে রাখলাম, একটু থাক এটা কিছুক্ষণের জন্য। আমি এই ফাঁকে এটা একটুখানি রাখলাম। এবার এই ফাঁকে আমি ময়দাটাকে মেখে নিচ্ছি। এদিকে দেখো আমার ময়ম দেওয়া হয়ে গেছে, ভালো করে আমি ময়ম দিয়ে নিয়েছি। তা ময়ম দেওয়া হয়ে গেলে আমরা বুঝি কি করে, এটাকে যখন মুট করব না পুরো দলা পেকে যায়। তা আমি এখানেই বুঝতে পারছি আমার ময়মটা কমপ্লিট। চলো এবার দেখো আমার ভালো করে এটাকে মাখা হয়ে গেছে, অনেক সুন্দর করে মেখে নিয়েছি, এক ফোঁটাও হাতে লাগছে না। এবার আমি এটাকে লেচি কেটে নেব। লেচি কেটে তারপরে কিভাবে করছি চলো সঙ্গে থাকো। ছোট ছোট এরকম আমি লেচি কেটে নেব। এগুলো কেটেছি, এতটা লেচি হয়তো লাগবে না, কেন মাংসর কিমা কতটা আছে তার উপর ডিপেন্ড করছে। তা ঠিক আছে, না হলে যে কটা হবে করব। চলো কি করে করি দেখাই। চিজগুলো খুলে নিচ্ছি, চিজটা লাগবে, চিজটা দিলে বহুত টেস্টি। আগেও বলেছি এখনও বলছি। আমি 5 পিস চিজ নিয়ে নিয়েছি। তা যে কটা হবে, আরও আছে, আমি তোমাদের সামনে 5 পিসই নিয়ে আসলাম। 5 পিস করে আমি তোমাদের দেখাচ্ছি কিভাবে কি করি। লুচির আকারে ছোট ছোট করে বেলে নেব, বেলে তারপরে আমি কি করছি দেখো। আমি এভাবে লুচির আকারে বেলে নিয়ে পুরো চিকেনের পুরটা দিয়ে দিলাম, দিয়ে এবার আমি এখানে চিজ দিয়ে দিলাম। চিজ দেওয়ার পরে আর একটা বেলে রাখা এটা দিয়ে দিলাম। দেখো আমি মুখটাকে একটু এইভাবে চেপে দেব, নাহলে বেরিয়ে যেতে পারে। এবার আমি এটাকে এইভাবে মুড়ে দেব। প্রত্যেকটাতে আমি ঠিক এইভাবে জিনিসটা করে নেব। দেখো আমার এটা পুরো টোটালি রেডি। প্রথমে একটা বেলে নিলাম, তারপরে পুরটা দিলাম, তারপরে চিজ দিলাম, তারপরে এবার আবার একটা দিয়ে তারপরে মুখটাকে আমি সুন্দর করে মুড়ে দিলাম।
চলো বন্ধুরা, প্রত্যেকটা আমি এইভাবে করে নিই, তারপরে তোমাদের সামনে তুলে ধরছি। দেখো প্রত্যেকটা কমপ্লিট হয়ে গেছে, একটা একটা করে নিয়েছি। করে নিয়ে এবার রেডি করলাম আর কি সবটা। তাই এবার তেল গরম বসাই, চলো ভাজতে থাকি। তেল গরম হয়ে গেছে, এখানে আমি একটা একটা করে এবার দিয়ে দেবো। একটু প্রথমে তেলের আঁচটা কম থাকাই ভালো, যেহেতু চিকেনটা আমি ওখানে কিমা করা চিকেনটা কাঁচা দিয়েছি। সিমতে আঁচে ভাজলে জিনিসটা ভেতরটা খুব সুন্দর হয়, ওই জন্য আমি গ্যাসের সিমটা কমিয়ে দিয়েছি। এবার আস্তে আস্তে ভেতরটা সেদ্ধ হলে তারপরে গ্যাসটা আস্তে আস্তে বাড়িয়ে দেবো। দেখো একটুখানি গায়ে না এর তেলগুলো দিয়ে দিলে বেশ ভালো হবে, ভেতরটা একটু সেদ্ধ হওয়ার ব্যাপার আছে তো ওই জন্যে। এটা সম্পূর্ণটা সিম আজে হবে, যখন হয়ে যাবে তখন আমি গ্যাসের চুলাটা বাড়িয়ে দেবো। গাইজ, এই খাবারটার সাথে কারা কারা পরিচিত আছো একটু বলতে পারবে? আমি খুব রিলেটেড এই খাবারটার সাথে। তা আমরা যখন শিটংয়ে গেছিলাম তখন এই খাবারটা খুব ভালো লেগেছিল আমার। তা এটা শিটংয়ের একটা বিখ্যাত খাবার, থাইপু। তা কোয়েল আমাকে জিজ্ঞাসা করছে কাকিমাটার নাম কি, তা আমি ওকে বলিনি, আজকেও বলবো না, ওকে যখন আমি খাবারটা দেবো তখনও বলবো না। তা ও আজকে আমার ভিডিওটা দেখলে জানতে পারবে এটার নাম কি, খাবারটার নাম কি। ও কি সুন্দর ফুলে উঠেছে, প্রত্যেকটা কিন্তু খুব সুন্দর ভাজা হয়েছে। প্রত্যেকটা আমি এভাবে ভেজে নিলাম। কি বলবো, এত খাস্তা হয়েছে না, পুরো মচমচ করছে জানো। তা জানি না খেতে কীরকম হবে, রেডি করে তোমাদের সামনে তুলে ধরলাম। চলো তারপরে আসছি। গাইস এখন বাজে ঘড়িতে 9টা। তা দুজনে একটু বসে চা খাচ্ছি। তা চাটা খেয়ে তা ব্রেকফাস্ট হয়ে গেছে, কোয়েলের জন্য ওয়েট করছি, কোয়েল আসলে তবেই খাবো। তা যেহেতু একটু ভালো মন্দ খাবার হলে কোয়েলের জন্য হয়, সারা সপ্তাহ থাকি না বাড়িতে, হয় না, ছুটির দিনটা চেষ্টা করি। তা একটু চা খেতে খেতে, কোয়েল চা খায় না, তা দুজনে একটু চা নিয়ে বসলাম। তারপরে সারাদিনের কী করি সব কিছু তুলে ধরার চেষ্টা করি। কালকে জানো তো মানে ছুটির আগের দিন তো মোবাইল ঘাঁটতে ঘাঁটতে ঘুমিয়ে পড়েছি, আর মুখ পরিষ্কারের কথা ভুলেই গেছি। সকালবেলা উঠে দেখছি মুখে সব কিছু রয়ে গেছে। তা ভেবো না সকালবেলা আমি সেজে গুজে এসেছি, সেজে গুজে একদমই আসিনি, কালকেরটাই রয়ে গেছে। তো চলো বন্ধুরা, সারাদিন কী করি, ব্রেকফাস্ট করবো, কোয়েলের জন্য ওয়েট করছি, কোয়েল আসুক। তো আমাদের মহারানী চলে এসছে ঘুম থেকে উঠে। দেখো দেখো দেখো, দেখো গাইস কি সুন্দর হয়েছে, ভেতরটা চিজ ছিল, চিজটা খুব সুন্দর, খুব টেস্টি হয়েছে কিন্তু খেতে। তা কোয়েলকে দিলাম, কোয়েল এখানে রিভিউ দে, কোয়েল কেমন হয়েছে বল। আমি কিন্তু একেবারে মোমোর মতো লাগছে, এটা মোমোরই স্টাফিং পুরোটা, আর চিজের ফ্লেভারটাও আসছে, ভীষণ ভালো হয়েছে, সফটও হয়েছে জিনিসটা। এটার নামটা আমি তো বলবো চিকেন পরোটা, চিকেন পরোটা, চিজ চিকেন পরোটা। দেখলে সবাই ওরা টিফিন করছে, আমি করবো একটু পরে, আমি ওইভাবে বসে খেতে পারি না, এত তাড়াতাড়ি তো খাবোই না, পরে যখন আমার মানে সব কিছু সেরে বসবো তারপরে আমি এটা নিয়ে বসবো। আমি অফ টাইমে খাই, এই সময় খাই না। তা ওদের দিলাম, আড্ডা মারছি, চলো তারপরে রান্নাঘর হচ্ছে, আর আমি চা খাচ্ছি, আমারটা আছে কিন্তু আমি এখন খাবো না, সকালবেলা খাওয়া যায় না ওই জন্য। আর সকালবেলা এই ব্রেকফাস্টটা কেন করলাম জানো, 3 দিন ধরে করবো করে জিনিস এনে রেডি করে রেখেছি, কিন্তু আজকে ফাইনালি করলাম। কেন, এরপরে আবার অফিস ছুটলে আর করা যায় না, অফিস টাইমে এটা করতে গেলে খুব কষ্ট হয়। তা রাত্রেবেলা যখন আসি 9টা 9:30 বেজে যায়, আর রান্নাঘরে ঢুকতে ইচ্ছে করে না, ওই জন্য আমি সকালবেলা আজকে ফার্স্ট আওয়ারেই করলাম। করে কোয়েলকে ডাকলাম, কোয়েল এলো, তারপর তো দেখছি। গাইস, তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। অবশ্যই তোমরা বেল আইকনটা অন করে রাখবে যাতে নিত্য নতুন ভিডিও আসলে তোমাদের সামনে তুলে ধরতে পারি। টাটা, থ্যাংক ইউ ফর ওয়াচিং।